আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি জালি বা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি, যা মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা খুবই দুর্দান্ত হয়েছিল। জালি বা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপির ঝোলটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আশা করি সবার কাছেই ভালো লাগবে এই রেসিপিটা। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি, মাথা লেজ সহ, আর এখানে আমি চাল কুমড়া কেটে নিয়েছি। এরপরে আমি মাছগুলো লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা মাছ কষিয়েও এই রেসিপিটা করতে পারো। সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে মাছগুলো মাখানো কমপ্লিট। এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা কমপ্লিট, আমি তুলে নিব। এখানে যে বাকি তেলটা আছে, তেলের মধ্যে আমি চাল কুমড়া বা জালিগুলো সুন্দর করে ভেজে নেব। এইভাবে একবার হলো জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখতে পারো, দুর্দান্ত টেস্ট হবে। জালিগুলো দিয়ে আমি সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নেব। সামান্য আমি লবণ দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে চাল কুমড়োগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে নিব জিরা বাটা, আরও কিছুটা দিয়ে নেব কাঁচামরিচ কুচি। এখানে আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। তাছাড়া আমি এখানে কোনো মশলাই ব্যবহার করব না। দিয়ে নিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। বাটা মশলা আর গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দর করে চাল কুমড়াটা কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে জালি কুমড়াটা সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটা, মশলার সঙ্গে জালি কুমড়াটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষিয়ে নিব অর্ধেকটা যেন সিদ্ধ হয়ে যায়। মশলার সঙ্গে জালি কুমড়াটা আমি খুবই সুন্দরভাবে কষিয়ে নেব। তখন তেলটা ছেড়ে আসবে, তারপরে আমি পানি দিয়ে নিব। তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো জালি কুমড়াটা কত সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে আসছে, মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে। এখানে আমি পানিটা দিয়ে নিব। পানিটা দেওয়ার পরে তরকারিতে বলক উঠে আসলে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সে মাছগুলো আমি এক এক করে দিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। মাছগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো করে আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। এভাবে করে আমি মিডিয়াম আঁচে চাল কুমড়া দিয়ে বা জালি দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার জালি বা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কমপ্লিট। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।